লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, তোমার খাবার, তোমার অক্সিজেন, তোমার পানি বান্দা তুমি পাইতে পারো না, কারণ তোমার পিছনে বাধা আছে। হে মুমিন, ওই রিজিকের হকদার তুমি না, কারণ তুমি গুনাহগার। এই রিজিক তুমি পাও না। আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় বানানোর কারণে রিজিক বরাদ্দ করে দিয়েছি, কিন্তু এই রিজিকের পূর্ণ হকদার তুমি না, কারণ তোমার কাছ থেকে তোমার কাজ পর্যন্ত রিজিক পৌঁছাইতে গেলে অনেক বাধা আছে। তাই আল্লাহ বলেন, দুনিয়ায় কমপ্লিট সুস্থতার জিন্দেগি তোমাকে আমি আল্লাহ দেব না। এই নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য আখিরাতে বরাদ্দ করে রাখছি। ওই জায়গায় বহুমূত্র থাকবে না, ডায়াবেটিস থাকবে না, কিডনি ড্যামেজ হওয়ার কোনো সুযোগ নাই। যা তোমারে দেব তাই তুমি খাইতে পারবা। প্রথমবার তোমারে যে খাইতে দেব ৬০,০০০ প্লেট তোমার সামনে দিয়ে দেব আমি আল্লাহ। বান্দার জন্য যখন এই রিজিকের বরাদ্দ আল্লাহ করেন, এই বরাদ্দটা বান্দার কাছে পৌঁছাইতে অনেক বাধা আছে। যেমন বেঈমানের পিছনে বেঈমানি বাধা, কাফেরের পিছনে কুফরি বাধা, গুনাহগারের পিছনে গুনাহ হইল বাধা, এরপরে নাস্তিকের পিছনে আল্লাহ বিদ্বেষ হলো বাধা। এইভাবে এই সমস্ত বাধা ডিঙ্গাইয়া দয়াময় আল্লাহর দয়ায় ফেরেশতা খাদেমের মাধ্যমে আপনার কাছে রিজিক পৌঁছায় দেওয়া হয়। এটা আমার কথা না, আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, তোমার খাবার, তোমার অক্সিজেন, তোমার পানি বান্দা তুমি পাইতে পারো না, কারণ তোমার পিছনে বাধা আছে। হে মুমিন, ওই রিজিকের হকদার তুমি না, কারণ তুমি গুনাহগার। এই রিজিক তুমি পাও না। আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় বানানোর কারণে রিজিক বরাদ্দ করে দিয়েছি, কিন্তু এই রিজিকের পূর্ণ হকদার তুমি না, কারণ তোমার কাছ থেকে তোমার কাজ পর্যন্ত রিজিক পৌঁছাইতে গেলে অনেক বাধা আছে। গুনাহ হইল তোমার পিছনে মূল বাধা। ওই গুনার কারণে তোমার নামের বরাদ্দকৃত রিজিক তুমি পাওয়ার যোগ্য না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আমি খালেক নাম নিয়েছি, যেহেতু আমি রহমান নাম নিয়েছি, যেহেতু আমি রহিম নাম নিয়েছি, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নেককার অথবা গুনাহগার যেই হও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার কাছে পানি নামক নিয়ামত, বাতাস নামক নিয়ামত, বিভিন্ন খাদ্যের উপকরণ নামক নিয়ামত, এমনকি সুস্থতার নিয়ামত দেওয়ার জন্য আমার গুনাহগার এবং নেককার বান্দা, যে ধরনের বান্দাই হোক না কেন, এক ক্লাসের বান্দা, একবারে 3rd ক্লাসের বান্দা, যে ক্লাসের বান্দাই হোক না কেন, সে চাই ইহুদি হোক, চাই সে বেঈমান হোক, চাই সে বুদ্ধ হোক, চাই সে নাসারা হোক, চাই সে বেদুইন হোক, চাই সে কাফের হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে তার কাছে রিজিক পৌঁছায় দেওয়ার জন্য 20 জন ফেরেশতা তার বডিতে ডিউটিতে লাগিয়ে রেখেছি। দিনের বেলায় 10 জনের ডিউটি, রাত্রের বেলায় 10 জনের ডিউটি। দিনের বেলায় আপনার দেহে 10 জন ফেরেশতা ডিউটি করে, রাতের বেলায় আপনার শরীরে 10 জন ফেরেশতা ডিউটি করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওরে দুনিয়ার মানুষ, তোমার জীবনটা কিসের মাধ্যমে জানোনি? তোমার জীবনটা হলো ফেরেশতা খাদেমের মাধ্যমে। তোমার জীবন ফেরেশতা খাদেমের মাধ্যমে। মনে রাখবা, আবার যেদিন তোমার হায়াত নামক বিচার মেয়াদ শেষ হয়ে যাবে, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে তোমার জীবন, তার মাধ্যমেই তোমার মরণ ঘটাইয়া দিব। কথাটা এখানে রাখেন, সামনে আরো কিছু কথা আছে, গুইরা কিন্তু আমি আবার এখানে আমরা কথা, ঠিক আছে না ভাইরা আমার? যে কথাটা বলতেছিলাম, এটা হলো 1 নাম্বার, মানুষের জীবন হলো ফেরেশতা খাদেমের। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। আর মানুষ ছাড়া অন্য যত প্রাণী আছে তাদেরও জীবন আছে না নাই? কেন তো মনে রাখবা, মানুষ ছাড়া অন্য যত প্রাণী আছে সব প্রাণীর জীবন তসবির মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহর জিকির ছাড়া কোনো প্রাণী বাঁচে না। আপনার বাড়ির গরুরা পর্যন্ত আল্লাহর জিকির ছাড়া বাঁচে না। যেদিন তার জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বন্ধ হয়ে যায়, ওই দিন তার মরণ ঘটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওরে দুনিয়ার মানুষ, ভালো করে কথা মনে রাখবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের জবানে আমি আল্লাহ আমার জিকির চালু করে দিয়েছি। মানুষের জীবন ফেরেশতা খাদেমের মাধ্যমে, কিন্তু মানুষ ছাড়া অন্য প্রাণী, হাইওয়ান, জানোয়ারের প্রাণ, তাদের জীবন হলো জিকিরের মাধ্যমে। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন ঘর থেকে বের হয়েছেন, সাথে আবু বকর, উমর, উসমান, আলী, দামি দামি 4 জন সাহাবী। ওই 4 জন সাহাবীকে নিয়ে নবী কোথায় যান? হঠাৎ করে নবীজি তাকায় দেখেন একটা বালির কঙ্কর থেকে আওয়াজ আসতেছে। নবীজি বালিটারে হাতে নিলেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই বালির ভিতর থেকে কি যেন গুনগুনি একটা আওয়াজ হয়। আল্লাহর নবী বলেন, আবু বকর, উমর, উসমান, আলী রে, এটা কোনো আওয়াজ না, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে লিপ্ত আছে। বালির কঙ্করেও জিকির করে। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দাউদ নবীকে আমি আল্লাহ এমন সুর দিয়েছিলাম, তেলাওয়াত যখন হয়তো কোরআন শরীফে আল্লাহ বলছেন বানায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাখখারাহা দাউদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাউদ পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলাম, উনি পশু পাখির বাসা বুঝতেন। রাতের গভীরে যে জঙ্গলে দিনের বেলায় মানুষ যায় না, এরকম জঙ্গলে হযরত দাউদ নবী যখন উনি তেলাওয়াত করতেন, জঙ্গলের চতুর্দিকে যত হিংস্র জানোয়ার চতুর্দিকে এসে সারিবদ্ধ হইতো। শুধু তাই না, দাউদ নবীর তেলাওয়াতে পাখিগুলো মাথার উপরে এসে সারিবদ্ধ হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দাউদের গভীর রজনীতে জিকিরের এই আওয়াজে পশু পাখিরাও সমস্বরে জিকির করত। ওই জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছিলেন। ওই জিকিরটা গোটা জঙ্গল মাতোয়ারা হয়ে যেত। তাহলে এতক্ষণে আমি 2টা কথা বুঝালাম। একটা হলো মানুষের জীবন হলো ফেরেশতা খাদেমের মাধ্যমে, এছাড়া অন্য প্রাণীর জীবন হইল জিকিরের। আর কথা কয় না? আপনারা 2টা কথা ক্লিয়ার বুঝছেন? মানুষের জীবন হলো কিসের মাধ্যমে? ফেরেশতা খাদেমের মাধ্যমে। আর ওই ফেরেশতা খাদেমের মাধ্যমেই আমার মরণ হয়ে যায়। ভাইরা আমার, আজরাইল কিন্তু আমাদের দিন তারিখ ডেট জানে না। যেই ফেরেশতা আপনি আমার রূহ কবজ করবে, এই আজরাইলেরও তারিখটা জানা নাই, কোন দিন আমাদের মরণ হবে, কোন দিন রূহ কবজ করতে হবে, এই আজরাইলেও এই কথা জানে না। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানায় দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি যখন মেরাজের রজনীতে গেলাম, 7 আসমান পানি দিয়া, 7টা শূন্যস্থান পানি দিয়া আমার সাথে একটা অফিসওয়ালার মোলাকাত হইল। একটা অফিস দেখলাম। ওই অফিসটা দেখার পরে আমার সাথে আছেন জিবরাইল।
ওনারে ডাক দিয়ে বললাম, ইয়া আখি জিবরাইল, আমাকে আপনি জানায় দেন গো, এই অফিসটা কার? বড় সুন্দর মনোরম পরিবেশ। এমনি হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অফিসটা হলো ইসরাফিলের। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই অফিসটা হলো মিকাইল আলাইহিস সালামের। সর্বপ্রথম অফিস হলো মিকাইল আলাইহিস সালামের। ওই অফিসে থেকে তাম পৃথিবী জুড়ে বৃষ্টি পরিচালনার কাজে উনি নিজেকে নিয়োজিত রেখেছেন। এবার একটা শূন্যস্থান পাড়ি দিলাম। শূন্যস্থানটা পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় নম্বরে আরেকটা অফিস পাইলাম। ওই অফিসটা যখন পাইলাম, আমি ডাক দিয়ে বললাম, ও ভাই জিবরাইল, বলো তো এই অফিসটা কার? এমনি জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অফিসটা হলো আমাদের বড় বড় 4 জন ফেরেশতার মধ্যে আরেকজন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের। ওই ইসরাফিল আলাইহিস সালাম ওই অফিসে থেকে সিংহাসন ধারণ করে দাঁড়ায় আছে। সিংহাসন ধারণ করে দাঁড়ায় আছে উনি। কোন দিন আল্লাহ হুকুম দিবে, জমিন আসমান সব ভেঙে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইসরাফিলের এই দৃশ্য দেখা নবীজিকে জিবরাইল বলেন, চলেন ইয়া রাসূলুল্লাহ, আরো বহু দূর আপনার গন্তব্য। এবার আল্লাহর নবী আরেকটা শূন্যস্থান পাড়ি দিলেন। শূন্যস্থানটা পাড়ি দেওয়ার পর আরেকটা অফিস আসলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই অফিসটা কোন অফিস? এমনি জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অফিসটা হলো আমি আপনার সাথে আছি, মানে আমি জিবরাইলের। আমার প্রাণের ভাইয়েরা, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী 7 আসমান পাড়ি দিয়া 7টা শূন্যস্থান পাড়ি দিয়া সর্বপ্রথম হযরত মিকাইল আলাইহিস সালামের অফিস পাইলেন। এরপরে অফিসটা পানি দেওয়ার পর হযরত ইসরাফিল আলাইহিস সালামের অফিস। এরপরে 3 নম্বরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস। আরেকটা শূন্যস্থান পানি দেওয়ার পর চতুর্থ জায়গায় গিয়া আরেকটা অফিস দেখতে পাইলেন। অন্য অফিসের চাইতে এই অফিসে মাল সরঞ্জাম একটু বেশি। একজন ফেরেশতা দেখা যায় তার বাপ তাল তুল ঠিক নাই, তার দৃশ্য আলাদা। অন্যান্য ফেরেশতারে দেখলে তো একটু মায়া লাগছে, এরে যে দেখছে নবীজি কয়, ওরে দেখি ওর কোনো মায়া দয়া নাই, এর স্টাইলটা আলাদা। নবীজি বলেন, ওই 4 নম্বর অফিসের ভিতরে তার ডিজাইন আলাদা, তার স্টাইল আলাদা। ওই অফিসে মাল মেডিসিন একটু বেশি আছে। অফিসটা কার অফিস? ও জিবরাইল, ওই অফিসের স্টাইল আলাদা রে, এটার ডিজাইনও আলাদা। এমনি আল্লাহর নবীকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনবেন না গো, এই অফিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে মায়া দয়াহীন হৃদয় একটা ফেরেশতা আছে। ওই ফেরেশতার নাম হলো মালাকুল মাউত আজরাইল। এই আজরাইলের অফিসটা আপনি এখন হাজির হইছেন। আল্লাহর নবী বলেন, ওই আজরাইলের অফিসে বিরাট বড় একটা বোর্ড আছে। এই বোর্ডের মধ্যে আমার নাম আছে, আমার আব্বার নাম আছে, আমার মায়ের নাম আছে। শুধু তাই না, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রাম, আপনার জেলা, আপনার মহল্লা, সকলের নাম আছে, খালি হাসিনার নামটা নাই। ভাইরা আমার, ওই অফিসের ভিতরে বিরাট বড় একটা বোর্ড। এই বোর্ডটার ভিতরে আপনি আমার সকলের নাম, আপনার বাবার নাম, আমার বাবার নাম, মায়ের নাম, সকলের নাম আছে। ওই অফিসের ভিতরে যখনই মাত্র আল্লাহর নবী গেলেন, নবীজি বলেন, এই অফিসটা কার? কয়, এটা হলো মালাকুল মউতের অফিস। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই অফিসটা দেখলেন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, জানো যে লোকটা অফিসের ভিতরে দেখলাম তার ডিজাইনটা কেমন? আপনাদের কইতাম নি রে, আরো জোরে। এখন যা বলবো এই কথাগুলো আমার না, ইমাম মাকাতিল থেকে আমি নকল করতেছি। ইমাম মাকাতিল বলেন, আজরাইলের দৃশ্যটা কেমন? ওরে আমার উম্মত, ভালো করে মনে করো। আজরাইল আলাইহিস সালামের অফিসের ভিতরে আজরাইলের সাথে আমি নবীর মুলাকাত হয়ে গেল। আজরাইলের সাথে যখন আমি নবীর মুলাকাত হলো, আমি তাকায়া দেখি
তার দৃশ্য, তার ডিজাইনটা হলো আজরাইলের 4টি পাকা আছে, 4টা পাকা। আজরাইলের 6টা চেহারা আছে, আজরাইলের 4টা পাকা, 6টা চেহারা। ডানে একটা চেহারা, বামে একটা চেহারা, সামনে একটা চেহারা, পিছনে একটা চেহারা, আরেকটা হলো উপরে, আরেকটা হইল নিচে। এবার আপনারা বুঝে থাকলে বলুন, এমন একটা ডিজাইনের মানুষ যদি রাত্রে 1টার সময় আপনার উঠানে দেখেন, আপনারা যশোর সদর হাসপাতালে নেওয়ার টাইম পাইমনি? ইমাম মাকাদিল বলেন, আজরাইলের 4টে ডানা, 6টা মুখ আছে, আর আজরাইলের সমস্ত শরীর চোখ দিয়ে ঢাকা। চোখ কি পরিমাণ আছে? ইমাম মাকাদিল জানায় দেয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একবারে শেষ মানুষটা পর্যন্ত সংখ্যায় যত হবে, আজরাইলের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এতগুলো চোখ আছে। আজরাইলের চোখের সংখ্যা তত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ মানুষটা পর্যন্ত দুনিয়ায় আসবে যত, তার চোখের সংখ্যা এত। এই ভয়ঙ্কর ডিজাইনটা দেখা আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজেও বড় আশ্চর্য হইলেন। জিবরাইল, তার ডিজাইনটা এত ভয়ঙ্কর, কার সামনে সে হাজির হবে? এবার জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই আজরাইল যখন কারো সামনে হাজির হবে গো, তারে দেখলে আর কেউ দুনিয়ায় থাকে না। এটা বড় আজব মানুষ, এটা আজব ফেরেশতা। একবার যদি কেউ তাকে দেখে, সে আর দুনিয়ায় থাকে না। আল্লাহর বান্দা ইমাম মাকাতিল জানায় দেয়, আজরাইলের হলো 4টি ডানা আছে, 6টা চেহারা, গোটা শরীর জুড়ে শুধু তার চোখ বিশিষ্ট। ওই আজরাইলের দৃশ্যটা এত ভয়ঙ্কর। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের ইন্তেকালের আগে আসবেন। এই যে বলছিলাম, মানুষের জিন্দেগি হলো ফেরেশতা খাদেমের মাধ্যমে, আবার মানুষের মরণটাও হলো ফেরেশতা খাদেমের মাধ্যমে। এবার আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর সময়, মৃত্যুর স্থান, মৃত্যুর তারিখ জানে না, কিন্তু তারপরেও আজরাইল ওয়াকিব হাল কেমনে হয়? কয় যখন লোকটা 40-এ পড়ে যায়, 40-এ পড়ে যায় মানে এই লোকটার ইন্তেকালের আর 40 দিন বাকি আছে। 39 দিনের মাথায় লোকটা 40 দিন, আজরাইল 39 দিন মাথায় অবগত হইয়া যায়, কিন্তু এর আগে তার আলামত প্রকাশ পায়। 40 দিন আগে লোকটার যখন 40-এ পড়ে যায়, তখন তার যে খাদেম ফেরেশতারা আছে, যে অক্সিজেন পৌঁছানোর কাজে নিয়োজিত ছিল, যে কিনা আপনার খাদ্য পৌঁছানোর কাজে নিযুক্ত ছিল, যেই ফেরেশতা আমার আপনার কাছে বাতাস পৌঁছানোর কাজে, যেই ফেরেশতা আপনি আমার কাছে আল্লাহর বিভিন্ন নিয়ামত পৌঁছানোর কাজে দায়িত্বে ছিল, ওই ফেরেশতাটা লোকটা 40-এ পড়ে যাওয়ার পরে ফেরেশতারা ডাইরেক্ট আজরাইলের অফিসে গিয়ে রিপোর্ট পেশ করে, রে আজরাইল, দুনিয়ায় যশোর জেলা নামক এলাকায় আবাদ কসুয়া ওই এলাকায় অমুকের ছেলে অমুকের কাছে আমাকে পানির দায়িত্ব দেওয়া হয়েছিল। ফেরেশতা যারা খাদেমের কাজে নিযুক্ত ছিল, ওই ফেরেশতারা বান্দা যখন 40-এর ভিতরে পৌঁছে যায়, ওই খাদেম ফেরেশতারা আজরাইলের অফিসে গিয়া আপনি আমার ব্যাপারে রিপোর্ট পেশ করে, ও আজরাইল, দুনিয়ায় অমুক এলাকার অমুকের সন্তান অমুকের কাছে আমি পানি পৌঁছানোর কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু দুনিয়ায় কোনো পানির অভাব নাই, কিন্তু তার নামে বরাদ্দকৃত পানি আর আমি নজরে দেখি না। শুধু তাই না, যেই ফেরেশতা আপনার খাদ্য পৌঁছানোর কাজে নিযুক্ত ছিল, এই ফেরেশতা গিয়ে বলবে, একটু আগে যে আপনার কাছে যার নামে রিপোর্ট পেশ করলো, ওই লোকের খাদ্য পৌঁছানোর কাজে আমি নিযুক্ত ছিলাম। এখন দুনিয়ায় খাদ্যের কোনো অভাব নাই, কিন্তু তার নামের খাদ্য আমি আর দেখি না। এইভাবে যখন রিপোর্ট পেশ করবে, লোকটা নেককার না বদকার, এমনি ওই আজরাইলের যে বোর্ড আছে, এই বোর্ডের মধ্যে একটা সিগন্যাল দেখা যায়। সিগন্যালটা হলো, যেভাবে আমরা কম্পিউটারের স্ক্রিনের ভিতরে কোনো কিছুকে জুম করি, লক্ষ লক্ষ অগণিত নামের ভিতর থেকে ওই নামটা জুম আকারে আজরাইলের নজরে আসে, মোটা করে দেখায়। নামটা যখন জুম হয়, ওই বোর্ডে তার নামটা জুম আকারে যখন দেখা যায়, এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে লোকটা নেককার অথবা বদকার যদি হয়,
নেককার যদি হয় ওই জুমকৃত নামের চতুর্দিকে একটা নুরানি লাইটের ফোকাস দেখা যায়। আরো জোরে কোন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বউটি যখন নামটা জুম হয়, ও কচুয়ার মুসলমান মনোযোগ দিয়ে শুনবা, ভুল করবে না। আজরাইলে যখন নামটা জুম হয়, নেককার যদি হওরে, রাতের গভীরে যদি তাহাজ্জুদের কান্না তোমার চোখের পানি তাকে রে, আর যদি 5 ওয়াক্ত জামাতের নামাজ পড়া থাকো, হালাল যদি খাইয়া থাকো, যদি আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাইখা আলেমের সাথে মহব্বত রাইখা মরো, যদি তোমার সম্পর্কটা এমন হয় এমনি তোমার নামের চতুর্পাশে এই যে বড় করে নামটা নিয়ে আসলো, এই নামের চতুর্দিকে নূরের একটা বাতি জ্বলবে, নূরের বাতি, লাইট। আর যদি বদকার হয়, নামের চতুর্দিকে কালো একটা দাগ পড়ে যায়। এবার আজরাইলের আর বুঝতে বাকি নাই লোকটা নেককার না বদকার। আল্লাহর রাসূল বলেন, আজরাইলের পাওয়ার কেমন জানো নি রে উম্মত, রে উম্মত, আজরাইল তামাম দুনিয়াতে রূহ কবজের কাজ করে, সে ক্লান্ত হয় না। নবীজি দৃষ্টান্ত দিয়া বলেন, ও আমার মায়ার উম্মত, তুমি যদি খানা খাও, তোমার প্লেটের চতুর্দিকে বিভিন্ন আইটেম থাকে, যেমন কাঁচা জাল, যেমন শশা, যেমন মূলা, যেমন টমাটা, ওই আইটেমগুলো থাকে আপনার প্লেটের চতুর্দিকে। এই আইটেমগুলো থাকলে, বুঝে থাকলে বলুন, আপনার নিয়ে খাইতে কি কোনো অসুবিধা হয়, কষ্ট হয়? তাকে তাইলে স্বাদটা আরেক রকম। আমি বলতে চাইছিলাম, যেমন ভাবে খাবারের প্লেটের চতুর্দিকে আপনি যখন খাবারগুলা খাইতে থাকেন, তখন আপনার কষ্ট লাগে না, শুধু মজা লাগে আর আপনি আরাম পান। ঠিক তেমনি ভাবে আজরাইলের চতুর্দিকে অসংখ্য গণিত মানুষের রূহ কবজের দায়িত্ব আছে, কিন্তু এটা তার কাছে একটা প্লেটের মতো, যাকে নেয় তার কিন্তু মজা লাগে, আবার নেয় মজা লাগে। নবীজি বলেন, তার দৃশ্যটা এমন, খাবারের চতুর্দিকে, প্লেটের চতুর্দিকে যেমন খাবারের আইটেম খাইতে তোমার কষ্ট লাগে না, আল্লাহর নবী বলেন তামাম দুনিয়ার সমস্ত জীবের রূহ কবজ করতে আজরাইলের বিন্দু পরিমাণ কষ্ট লাগে না, বরং মজা লাগে, মারতে বড় ভালো লাগে তার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওরে দুনিয়ার উম্মতেরা, ওই আজরাইলের পাওয়ারটা এমন, তামাম দুনিয়ায় মুহূর্তের ভিতরে চক্কর দিতে পারে, আর সে তার প্রতিনিধি পাঠায়া দেয়। ভাইরা আমার, এতক্ষণ আপনাদেরকে আমি বুঝালাম যে মানুষের জীবন হলো ফেরেশতা খাদেমের মাধ্যমে, আবার তার মরণও ফেরেশতা খাদেমের। আচ্ছা ধরে কোন 2 নম্বর হলো বদকারের মরণটা কেমন হবে, নেককারের মরণটা কেমন হবে। ভাইরা আমার, ওই আজরাইল যখন আপনার নাম যখন বোটে বেশে উঠবে, 40-এর মধ্যে যখন পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নিজামে 2টা ব্যবস্থা সম্পাদন করা হয়। একটা হলো ওই লোকটা মারা যাওয়ার সবব কারণ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেয়। যেমন মনে করেন লোকটা আছে বিদেশে, কিন্তু তার মরণ লেখা হলো বাংলাদেশের মাটিতে, দীর্ঘদিন ভিসা লাগানোর জন্য চেষ্টা করে কিন্তু ভিসা লাগে না, কিন্তু মরণের আগে হঠাৎ করে দেখবেন তার ভিসা লেগে যায়। আসলে ভিসা লাগে না, বাংলাদেশের মাটি তাকে টানতেছে, ঠিক কিনা? লোকটা যখন 40-এ পড়ে যায়, ওই 40 দিনের ভিতরে যে কারণে মারা যায়, ওই কারণটা ফিট করে দেওয়া হয়। যে এলাকায় মারা যায়, ওই এলাকায় আল্লাহর কুদরতি নিজামের ভিতরে নিয়ে আনা হয়। আর যদি মানুষ ছাড়া অন্য কোন পানি হয়, হাইওয়ান জানোয়ার যদি হয়, তাহলে এই 2টা প্রক্রিয়ার সাথে আরেকটা প্রক্রিয়া ফিট করা হয়। আরেকটা প্রক্রিয়া হলো তার জবান থেকে জিকির বন্ধ হয়ে যায়। আমার প্রাণের ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আমার বন্ধুরা, গভীর মনোযোগ, কান খাড়া করে শুনবেন। আল্লাহর রাসূল বলেন, যখন লোকটা 40-এ পৌঁছে যায়, 2টা জিনিস ফিট করে দেয়। 1 নম্বর হইল তার মরণের স্থানে তাকে পৌঁছে দেওয়া হয়। যে স্টাইলে মারা যায়, হার্ট না করলেই ফিট। যদি কিডনি ড্যামেজে মারা যায়, আগে থেকেই তার আলামত দেখা দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানায় দেয়, এই 2টা কাজ সমাপ্ত করার পর যখন নাকি তার মরণের সময়টা গলায় আসে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা পাঠায়া দেওয়া হয়। ইমাম মাকাতিল বলেন, নেককার যখন দুনিয়া থেকে বিদায় হয়,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেওয়ার জন্য 501 ফেরেশতা পাঠায়া দেয়। 501 ফেরেশতার ভিতরে একজন ফেরেশতা হলো মালায়েকা মুআল্লিম, উনি হলেন আমির সাহেব। আর 500 জন তাকে এরা হলো তার সদস্য। এই আমির সাহেবের কাছে নেককার যদি বান্দা হয় তাহলে তার কাছে একটা বেহেশতি রুমাল থাকে। বেহেশতি রুমাল, এই রুমালটা দুনিয়ার সাধারণ কোনো রুমাল না। এই রুমালটা নিয়ে যখন আসে এই রুমালের ভিতরে বেহেশতি গ্রাম থাকে। আর 500 ফেরেশতার হাতে 500 রকমের রাইহান মানে ফুল থাকে। এই ফুলগুলো নিয়ে আসে। ভালো করে মনে রাখবেন, মুফাসসিরিনে কেরাম লিখেছে 500 জন ফেরেশতার কাছে যে 500টা ফুল থাকে। 500টা ফুলের গ্রান একটার সাথে আরেকটার কোনো মিল নাই। যিনি মুআল্লিমুল মালাইকা তার কাছে একটা রুমাল থাকবে। এই রুমালটাও সাধারণ কোনো রুমাল না। এই রুমালটা নেককার বান্দার তুতার নিচে ফিট করবে। এবার মুফাসসিরিনে কেরাম বলেন এই তুতা কোন তুতার নিচে ফিট হবে? ভাইরা আমার, মুফাসসিররা জানায় দেন ওই তুতা সব তুতনির নিচে এই রুমালটা ফিট হয় না। যদি নেককার মহিলা হয় তার তুতার নিচে ফিট হইয়া যায়। যদি নাবালেগ সন্তান হয় তার তুতার নিচে ফিট হইয়া যায়। যদি নেককার হয় তাহলে তার তুতার নিচে পিঠ হইয়া যায়। কিন্তু আল্লাহর কসম কেউ রাগ করবেন না, কথাটা আমার বলার দরকার যেহেতু চলে আসছে। উলামায়ে কেরাম লিখেছে ওই নেককার বান্দার তুতার নিচে যখন রুমালটা পিঠ করে দেওয়া হয়, কিছু মানুষ এমন আছে যাদের তুতনির নিচে এই রুমাল ফিট হবে না। এটা বেহেশতি রুমাল। এই রুমালের সিস্টেম হইল যার মুখে দাড়ি আছে এই দাড়িওয়ালা লোকের তুতনির নিচে বেহেশতি রুমাল ফিট হয়। এবার যারা দাড়ি কাটরে মরার সময় তোমার তুতার নিচে বেহেশতি রুমাল ফিট হবে না। উলামায়ে কেরাম লেখে এটা বড় আজব রুমাল। সব তুতনির নিচে ফিট হয় না। নেককারিনী মহিলার তুতনির নিচে ফিট হয়, আবার বদকার মহিলার তুতনিতে ফিট হয় না। নেককার মুমিনের তুতনির নিচে ফিট হয়, আবার দাড়ি ছাড়া নেককার যেটা আছে এটার নিচে ফিট হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কি নিজাম দেখেন। ওই ফেরেশতা নেককার লোকটা ফেরেশতা দাড়ির নিচে যখন এই রুমালটা এনে ফিট করবে, নেককার বান্দা ওই রুমালের পরশ পাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম চলে আসবে। আজরাইল আসার পরে ডাক দিয়ে বলবে মান মাউত, আপনি আমারে চিনেননি? কয় আনা মালাকুল মাউত, আমি হলাম মরণ আসছি, আমি আজরাইল আসছি। এবার নেককার লোকটা ডাক দিয়ে কয় মান মাউত, মৌত আবার কি জিনিস? একটা ধমক মারছে। এবার আপনারা বলেন তো দেখি এই ধমকটা কোন পাওয়ারে মারছে? নিশ্চয়ই সে আওয়ামী লীগের বড় কোন লিডার হবো, নাইলে বিএনপির বড় লিডার, নাইলে মনে করেন জামাতের কোনো লিডার টিডার হইব, হেফাজতের কোনো নেতা টেতা হইব, তবলিগের কোনো বড় কোনো মুরব্বী হইব না। এগুলার কোনো খাওয়া নাই। ওই লোকটা যে মাল মাউত, মৌত আবার কে বলে ধমক মারবি? এই ধমকের পাওয়ারটা হলো নেককারের নেকের পাওয়ার, আল্লাহওয়ালার ইবাদত বন্দেগীর পাওয়ার। ও হাজী সাহেব, তোমার হজের একটা পাওয়ার আছে। ওরে নেককার আল্লাহওয়ালা, তোমার নেকের একটা পাওয়ার আছে। ওরে তালিবুল ইলম, তোমার পড়ার একটা পাওয়ার আছে। ওরে শহীদ, আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছো, এটার একটা পাওয়ার আছে। ওই নেকের পাওয়ারে ডাক দিয়ে বলবে মান মাউত, মৌত আবার কি জিনিস? এমনি ফেরেশতা ডাইকে বলবে তুই কি আমারে চিনো না? না, আমি তোমাকে চিনি না। তুমি কোন জায়গা থেকে আসছো? তুমি কেনই বা আসছো? এই ধমক শোনার পরে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, আপনার বান্দা নাকি আমাকে চেনে না। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিবে ও আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, আসলে তোমারও তো দেখছেই না। কথা কোন ঠিক না? আমরা কেউ আজরাইলে দেখছি, তা আমরা যদি কই মান মৌত, মৌত আবার কি, আমরা কি মিথ্যা কইছি? আমার কথা তো ঠিকই আছে। যেই মাত্র বলবে মান মৌত, আল্লাহ বলবেন ফেরেশতারা রে, আমার বান্দা সত্য বলেছি। এমনি ফেরেশতা ডাক দিয়ে বলবে প্রভু গো, আপনি দেখি আপনার বান্দার পক্ষ নিয়ে আনিছেন, আপনি তার দলের লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতা,
পক্ষ বিপক্ষ কিছু না, যা বলেছে সত্য বলেছে। ফেরেশতা ডাইকা বলবে আল্লাহ মেহেরবানি করে বলুন তো দেখি ওই বান্দার রূহ আমি কেমনে কবজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আর ধমক দিবে না, একটা বুদ্ধি তোমাকে আমি শিক্ষা দেই। বুদ্ধিটা হলো জলদি করে আমার বান্দার নামে বরাদ্দকৃত জান্নাত আছে, ওই জান্নাতে তার বরাদ্দকৃত এরিয়া বিল্ডিং এর ভিতরে তুমি চলে যাবে। ওই জায়গায় গিয়ে দেখবে সুবহানাল্লাহ আমার বান্দা জীবনে এত বেশি বলেছে, প্রত্যেকটা সুবহানাল্লাহর বিনিময়ে আমি জান্নাতের ভিতরে একটা ফলের গাছ লাগাইছি, অসংখ্য লক্ষ লক্ষ ফলের গাছ ওই জান্নাতের ভিতরে তার নামে বরাদ্দ আছে। ওই ফলের গাছগুলোর ভিতরে ফল পেকে গেছে, ওই পাকা একটা ফলের নিচে যে কোনো একটা ফল আপনি পেরে আনবেন, আনার পর এই ফলের নিচে আল্লাহ বলে শব্দটা লিখে দিবা। সুবহানাল্লাহ বাড়িতে দেখো, পিছনের বাইরে জোরে কোন আল্লাহ লিখে দিবা ফলের নিচে, দেখবা তোমাকে আর ধমক দিবে না। এমনি ফেরেশতা যা আল্লাহ বলছেন তাই দৌড়াইয়া চলে গেছে। আল্লাহ নামের ফলটা যখন নিয়ে আসলো, ফলের নিচে আল্লাহ লিখে দেওয়া হলো। এই ফলটাই না বান্দার চোখের সামনে যখন তুলে ধরেছে, বান্দা এবার এই ফলটা দেখা এমনি ডাক দিয়ে বলে তুমি আমার আল্লাহর সাথে আমার মাসুকের সাথে মুলাকাতের জন্য আসছো বুঝছি রে, তোমাকে ধমক দিয়ে ভুল করেছি, মেহেরবানি করে আমারে মাফ করে দাও। যে আল্লাহরে পাওয়ার জন্য শীত গরম মানি নাই, প্রচন্ড শীতে তরতর করে কাঁপছি, ফজরের নামাজ ছাড়ি নাই, ফজরের নামাজ ছাড়ি নাই, যে আল্লাহকে পাওয়ার জন্য কচুয়ার মাহফিলে শীত বেদ করে এসে বসলাম, যে আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত বন্দেগীর মজলিসে হাজির হইলাম, যে আল্লাহকে পাওয়ার জন্য জীবন দিছি, সুদে যায় নাই, ঘুষে যায় নাই, ডাল দিয়া খাইছি তারপরেও হারাম খাই নাই, পরিশ্রম করে খাইছি তারপরেও বিল্ডিং এর আশাও করি নাই, ওই আল্লাহরে পাওয়ার জন্য। তুমি আমাকে আল্লাহর মুলাকাতের জন্য আসছো, আমারে মাফ করে দাও, তোমাকে আমি আর ধমক দিব না। যেই মাত্র এই কথা বলবে এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বলেন এবার এই লোকটা শান্ত হয়ে যাবে। এবার তার রূহ যখন কবজ করবে জান্নাতি রুমাল তার তুতার নিচে ফিট করিয়া যখন মাত্র চাপ দিবে গ্রানে মুখরিত হয়ে যাবে। ওই গ্রান দেখা শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এবার তার কানে সালাম শুনতে পারবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সালাম আল্লাহর পক্ষ থেকে সালাম দিবে, কানে আইসা লাগবে। এই যে নেককার নেককারেরা আল্লাহর সালাম শুনে আর আল্লাহর নবী বলেন নেককারের সামনে আল্লাহর জান্নাত তুলে ধরা হবে আর দেখায়া বলা হবে ওই জান্নাতের ভিতরে তোমার মাসুক আল্লাহ রাব্বুল আলামিন তোমার অপেক্ষায়। বান্দা এবার জান্নাত দেখা আল্লাহর সালাম শুনে আল্লাহর মুলাকাতের জন্য প্রস্তুত হয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা থাকবে না। কোন দিকে রূহ কবজ করবে নেককার বান্দা ঠের পর্যন্ত পাবে না। এবার নেককার বান্দারা দুনিয়া থেকে কেমনে যাবে বললাম, এবার বলুন নেককার আর বদকার কারা কারা একটু কোয়া লাগবো। লোকটা জীবনে নামাজ পড়ে না, নেককার না বদকার, আর কথা কয় না। লোকটা জীবনে রোজা রাখে না, নেককার না বদকার। গান গায়, জোয়া খেলে, তাস খেলে, ইয়াবা খায়, বাবা খায়, গাঞ্জা খাঞ্জা, এরপরে অন্যের মাগিবাজি ফাঁকিবাজি, চুরি লুচ্চামি শেষরামি, আইল মারে টাইল মারে, মন মারে টন মারে, রাস্তা ভেঙে খাল করে, এরপরে খাল রে আবার রাস্তা বানায় দেয়, আরেকবার ফিলার উঠাইয়া ফেলাইয়া দেয়, রাস্তার বাঁশ কাটিয়ে নিয়ে যায়, কারো লাউ চুরি করে, গম চুরি করে, চাল চুরি করে, এরপরে তার বেগুন চুরি, সিম চুরি। লোকটা বদকার না নেককার? আবার জোরে কয়, নেককার না বদকার? এরপরে মনে করেন হজ ফরজ হইছে, টাকা পয়সা তার কম নাই, হজ্জেও যায় নাই, নেককার না বদকার? সুদ খায়, ঘুষ খায়, গান শুনে, তবলা শুনে, নেককার না বদকার? আরে কয় না? হ্যাঁ, লোকটা নামাজ পড়ে 5 ওয়াক্ত, রোজা রাখে ঠিক মতো, নামাজ পড়ে ঠিক মতো, হজ করে ঠিক মতো, হালাল হারাম বাইসে চলে ঠিক মতো, লোকটা নেককার না বদকার? এবার মনে করেন
লোকটার জীবনে আল্লাহর রসুলের পক্ষে দিনে কোনো মজমা করলে তার কাছে গেলে তার আচরণে তার ব্যবহারে মন খুশি। কিছু মানুষ আছে তার কাছে গেলে তাহা তো দেই না, আরো জারি মারে। মুসলমানের সন্তান হইয়া আল্লাহর দ্বীনের কাজের ব্যাপারে যার জবান থেকে বের হয় তো দরকার কি বুঝতে হবে, এটার ব্লাডে ঝামেলা আছে। فَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ আচ্ছা জোরে কর না ভাই। وَصَاحِبَتِهِ وَبَنِيهِ বাইরে আমার গোটা হাসরের ময়দান তল্ল তল্ল করে নেকির জন্য খুঁজবে রে, কেউ একটা নেকি দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এবার ভাইয়ের কাছে যাবে। দুনিয়ায় কোনো ফাসাদ হইলে ভাই ভাইয়ের পক্ষে আগে দাঁড়ায়, ভাই তাড়া দিবে। সব দরজা থেকে ফিরে এসে এবার ডেকে বলবে প্রভু গো, সারা ময়দান ঘুরলাম, কেউ আমারে একটা নেকি দিল না, একটা জায়গা বাকি আছে, সেটা হলো মা, যিনি আমাকে গর্ভধারণ করেছেন, 10 মাস 10 দিন আমারে গর্ভে রাখছেন। মার কাছে গিয়ে বলে মা, দুনিয়ায় কত আদর করেছেন, যত্ন করেছেন, আপনার মহাব্বতের মাধ্যমে আমি বড় হইছি। ও মা, একটা নেকি দিলে আমার বেহেশত নসিব হইয়া যায়, দয়া মায়া করে একটা নেকি আমারে দিয়া দেন। এবার লোকটা যেই মাত্র বলবেন নেকি, এমনি মা জবাব দেয় তুমি কে, তোমারে আমি চিনি না, দুনিয়ায় আমার বিবাহ হয়েছে কিনা সেই কথাটা আমার জানা নাই। মা হইয়া সন্তানকে একটা নেকি দিল না, ভাই হইয়া বাইরে একটা নেকি দিল না। আমি বুঝেছি এই হাসরের মাঠে আমার আর কেউ দেওয়ার নাই, এবার তুমি ভরসা। আল্লাহ ডাইকা কয় ও বান্দা 19 নম্বর গেট দিয়া যাও, 19 নম্বর গেট। ফেরেশতারা কয় 19 নম্বর গেট দিয়া ওরে ফালায়া দাও। যেই মাত্র 19 নম্বর গেটে যায়, যাইয়া তাকায় দেখে বেহেশতের টিকিট নিয়ে ওই মরুভূমির আল্লাহওয়ালা দাঁড়ায় আছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওই ফির মধ্যে উলামায়ে কেরাম বলবে ফির মানে হইল মধ্যে, মানে আল্লাহওয়ালার কাতারে, এর মধ্যে ঢুকরে, নাইলে বেহেশতে যাওয়ার লাইন নাই। জান্নাতি টিকিট পাওয়ার পর লাইন ধরে ধরে সিরিয়াল ধরে ধরে জান্নাতে যাওয়া লাগবে, ও শৃঙ্খলতার কোনো সুযোগ নাই। ওই লাইনে আল্লাহওয়ালার টিকিট নিয়ে দাঁড়ায় আছে। এবার যেই মাত্র ঢুকলো তাকে দেখাই কোন সময় মরুভূমিতে পানি খাওয়াইছিল, বিপদের দিনে যেদিন মা সন্তান ভুলে গেছে, আল্লাহওয়ালার কি মনে থাকার কথা। হুজুর, দুনিয়ায় মরুভূমিতে আপনি আর আমি একসাথে সফর করেছিলাম, আপনার পানি শেষ হয়ে গেছিল, আমি নিজে পানি না খাইয়া আপনার মুখে নিজের বিপদ জানিয়াও আপনার মুখে দিছিলাম পানিটা ডাইলা, আপনি চিনেন না গো, আমি হলাম সেই লোক। এমনি আল্লাহওয়ালা ডাক দিয়ে বলবে হা, তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি না আমারে দুনিয়ায় পানি খাওয়াইছিলা, বলে হা। সুবহানাল্লাহ কইলো না রে, তুমি না আমারে দুনিয়ায় একটু পানি ডাইলা খাওয়াইছিলা, বলে হা, আমি সেই লোক। হুজুর,
আপনি তো জান্নাতের টিকিট পেয়ে গেছেন। আল্লাহর বিধান হইল টিকিট দিলে আর ক্যান্সেল করে না, দিয়া নিয়ে যাওয়া এটা হলো ছোট লোকের কাম। আল্লাহ যাকে জান্নাতের টিকিট দিবে আর টিকিটের ক্যান্সেল নাই। আমার প্রাণের ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এবার ওই লোকটা ডাক দিয়ে বলে, প্রভু দুনিয়ার বুকে মরুভূমির সফরে আমার যখন জীবন সায়ান্নে উপক্রম হয়েছিল, দুনিয়া থেকে যখন আমার চলে যাওয়ার মতো অবস্থা, এই লোকটা নিজের বিপদ জানিয়াও আমাকে পানি মুখে ঢেলে দিয়েছিল। ও প্রভু, তুমি কি এই নেক কাজটাকে উসিলা বানাইয়া তোমার বান্দাটারে মাফ করে দিতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দা, আমার গোলাম, তাকে তো আমি 1 নম্বর গেট দিয়ে জাহান্নামে ফেলে দিতে পারতাম। নাম্বার বললাম কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো সামান্য দয়া মায়া তার অন্তরে দেওয়ার কারণে তোমার বিপদ দেখে যদি তার মায়া লাগলো, নিজের পানি বাদ দিয়া তোমার মুখে ঢাইলা দিল। আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ দয়ালু, আমি কি পারি না রে ওই নেক কাজটাকে উসিলা বানায়া তোমারে মাফ করে দিতে? এই কথাটা তোমার জবান দিয়ে বলানোর জন্য আমি মহান আল্লাহ তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর গেট দিয়ে আনলাম। আমি আল্লাহর উদ্দেশ্য হইল 19 নম্বর গেটে গেলে তোমার মুলাকাত হবে। এই উসিলা করে তোমারে আমি আল্লাহ মাফ করে দিতে চাই। আল্লাহ মেহেরবানি করে আপনার বান্দারে এই নেক কাজের উসিলা বানায়া মাফ করে দেন। যেই মাত্র এই কথা বলে দিবে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন জানা দিবেন, রে বান্দা, এই কথাটা বলার জন্যই তাকে আমি তোমার কাছে পৌঁছাইছি।